এলজিইডিতে নয়া অনিয়মে ফিরল দুর্নীতির মিয়া ভাই হিসেবে কুখ্যাত আব্দুর রশিদ। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও আওয়ামী লীগের দাপট দেখিয়ে করেছেন ৩,০০০ কোটি টাকা দুর্নীতি। দুদকেও রয়েছে অভিযোগ। আওয়ামী লীগ শাসনামলে ৬টি সহ গ্রেড পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিলেন মোট ৮টি পদোন্নতি। দেশ বিদেশে চলছে তুমুল সমালোচনা, দপ্তরেও বিরাজ করছে চাপা ক্ষোভ। বিস্তারিত দেখুন সালেহ কায়সার ও আজাদ মনসুরের করা ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। এ যেন পুরনো বোতলে পুরনো মদই ঢালা হলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির চালচিত্রটা এখন ঠিক এমনই। গত ২৪ মার্চ দুর্নীতির মিয়া ভাই হিসেবে কুখ্যাত আব্দুর রশিদ মিয়াকে প্রধান প্রকৌশলী হিসেবে এলজিইডিতে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দেশ বিদেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মহলে চলছে নিন্দার ঝড়। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাম্প্রতিক অনুসন্ধানে আব্দুর রশিদ মিয়ার বিরুদ্ধে দুদকে দায়েরকৃত অভিযোগ, চাকরির রেকর্ড, সংশ্লিষ্ট নথি, ইতোপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সাম্প্রতিক আলোচিত মন্তব্য পর্যালোচনা করে জানা গেছে ১৯৮৯ সালে এলজিইডিতে যোগদান করা আব্দুর রশিদ মিয়া ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রথম প্রমোশন পান। এরপর ২০২৩ সাল পর্যন্ত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা পরিচয়ে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে একে একে বাগিয়ে নেন আরও ৫টি সহ মোট ৬টি প্রমোশন। আওয়ামী লীগের শাসনামলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদ বাগিয়ে নেয়ার সময়কাল পর্যন্ত দুর্নীতির মাধ্যমে অন্তত ৩,০০০ কোটি টাকার মালিক হন তিনি। এ নিয়ে ২০২৩ সালের ২৯ মার্চ দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা হয়। অভিযোগটির ট্র্যাকিং নম্বর ২৫৭। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দাপট দেখিয়ে বেপরোয়া দুর্নীতি করা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা আব্দুর রশিদ মিয়া ২০২৪-এর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর বিচারের মুখোমুখি হবার পরিবর্তে ২০২৪ সালের শেষ দিকে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে ফের অনিয়ম করে সপ্তমবারের মতো উল্টো হাতিয়ে নেন আরও এক ধাপ প্রমোশন। তখন প্রায় ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে টপকে পদোন্নতি পেয়ে তিনি হয়ে যান জনগুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। শুধু তাই নয়, এলজিইডির প্রধান প্রকৌশলী পদে গ্রেড ১ অথবা গ্রেড ২ পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার নিয়ম থাকলেও টাকার জোরে তখন গ্রেড ৩ পদমর্যাদার হয়েও প্রধান প্রকৌশলী বনে যান আব্দুর রশিদ মিয়া। এরপর স্বাভাবিকভাবে গ্রেড ৩ পদমর্যাদা নিয়েই অবসরে যান তিনি। তবে দুদক সূত্র বলছে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান এখনও চলমান রয়েছে। কিন্তু দুদকের তদন্ত চলমান থাকা অবস্থায় ২৪ মার্চ ২০২৬ তারিখে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে পুনরায় এলজিইডির প্রধান প্রকৌশলীর চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। এবারও আব্দুর রশিদ মিয়াকে চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে মানা হলো না গ্রেডের মানদণ্ড। আওয়ামী লীগ সরকার পতনের পর কিছু উপদেষ্টার ব্যাপক দুর্নীতির কারণে সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আব্দুর রশিদ মিয়ার মতো দুর্নীতির বিতর্কে জর্জরিত ও আওয়ামী লীগের নাম ভাঙানো একজন কর্মকর্তাকে পুনরায় ফিরিয়ে এনে তারেক রহমানের সরকারও কি তবে আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একই পথেই হাঁটছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। জানা গেছে বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যেও। এমন বিতর্কিত সিদ্ধান্ত পুনরায় বিবেচনার দাবিও উঠেছে নয়া সরকারের প্রতি। ওদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব দুর্নীতির মিয়া ভাই হিসেবে কুখ্যাত আব্দুর রশিদ মিয়া কর্তৃক ধামাচাপা দেয়া দুর্নীতির আরও সুনির্দিষ্ট আদ্যোপান্ত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন।
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।